2010 সালে থিয়েটার থেকে শুরু করে ধীরে ধীরে সিনেমাতে সাইড রোল এবং তারপরে লিড রোলে করা অ্যাক্টিং তাকে যেমন তার ভক্তদের ভালোবাসা পাইয়ে দিয়েছে, তেমনি অ্যাক্টিং ক্যারিয়ারের পাশাপাশি অ্যাজ এ ডিরেক্টরও সেই সাধারণ মানুষের অনেক ভালোবাসাও পেয়েছে। এবং সেই কারণেই একসময় দর্শকদের মনে হচ্ছিল যে ইন্ডাস্ট্রিতে কোনো রকমের কোনো কানেকশন বা তার মাথায় কোনো বড় ব্যক্তির হাত ছাড়াও একজন গ্রামের ছেলে দেবজিৎকে টক্কর দিতে পেরেছে এবং এপার বাংলা ও ওপার বাংলার মানুষদের কাছে আবারও বাংলা সিনেমার সুনাম রক্ষা করতে পেরেছে। এন্ড সেই কারণে দর্শকদের মনে হচ্ছিল যে অনির্বাণ ভট্টাচার্যই হয়তো দেবজিতের থেকেও বড় স্টার হয়ে উঠবে। বাট তার এই সাকসেস বেশি দিন স্থায়ী হল, কারণ লাস্ট কয়েক মাস ধরে তাকে বাংলা ছবি থেকে ব্যান করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছ। এন্ড সেই কারণেই হয়তো তাকে আর কোনো বাংলা সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে না কখনোই, যেটা সমস্ত অনির্বাণ ফ্যানদের কাছে একটা দুঃস্বপ্নের মতো। বাট এই ব্যানের কারণেই সে রিসেন্টলি তার মিউজিক ব্যান্ডও শুরু করেছে, যার নাম হুলিগানিজম, যেখানে তারা তাদের লেখা গান পারফর্ম করে এবং সেই ব্যান্ডের প্রায় সমস্ত শোই হাউসফুল হচ্ছে। তবে সেখানেও তার এক গানে বাংলার পলিটিশিয়ানদের ক্রিটিসাইজ করার কারণে তাকে ব্যাকক্ল্যাশের সম্মুখীন হতে হয়েছে। আর তাই লাস্ট কয়েক বছর ধরে অনির্বাণ ভট্টাচার্যের কেরিয়ারে হঠাৎ এরকম একটা পরিণতি দেখে আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে তাহলে কি সত্যি আর তাকে কোনোদিনই সিনেমাতে দেখা যাবে না, নাকি এসবের পেছনেও রয়েছে পলিটিক্সের হাত, নাকি তার কোনো পলিটিক্যাল কানেকশন নেই বলেই আজ তার এই পরিণতি।